হ্যালো বন্ধুরা, আমি সুমন। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে সানডে ছিল, আর সানডেতে বেরিয়ে পড়েছি দুপুরে কোথাও লাঞ্চ করব। গুয়াহাটিতে যেহেতু আমরা নতুন, তো আমরা সেরকমভাবে জানি না কোথায় ভালো ননভেজ রেস্টুরেন্ট আছে। তবুও বেরিয়ে পড়েছি, যেখানে পাবো সেখানেই ঢুকে যাব। আর যেতে যেতে রাস্তায় অনেক গণেশের প্যান্ডেল দেখলাম। এখানে কিন্তু গণেশ পুজো খুব ধুমধামভাবে হয়, আর ওয়েদারটা খুবই সুন্দর। একদম ঝড় উঠে গেছিল আমরা যখন বেরিয়েছিলাম। তবে রাস্তার সাইডে এই একটা হোটেল দেখেছি, এখানে ঢুকে পড়ব। আরবান তড়কা একটা রেস্টুরেন্ট। তবে প্রথমে বুঝেছিলাম না, এখানে ঢুকেই বুঝলাম যে এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। তবে রেস্টুরেন্টে একবার যখন ঢুকে পড়েছি আর তো বেরিয়ে আসা যায় না। একবার ভাবলাম যে ঠিক আছে, ভেজ খেয়েই দেখি। আর আমার এখানে ছেলে খুব এনজয় করেছে, কেন ওর পছন্দ মতন অনেক কিছুই পেয়েছে। এখানে গিটার ছিল, তাই ও এনজয় করেছে। এবার ওর পছন্দ মতন কিছু খাওয়ার অর্ডার করে নিয়েছি। আর এখানে চাইনিজ খাবার কিন্তু ভীষণ ভালো পাওয়া যায়। যারা যারা গুয়াহাটিতে নতুন আছো আমার মতন, তারা একবার এই ভেজ রেস্টুরেন্টে এসে খেয়ে দেখো। এখানে চাউমিন বলো, হাক্কা নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান, আর এখানে স্পেশালিটি হচ্ছে পাঁপড় ভাজা। খুব টেস্টি ছিল। তো প্রথমেই আমরা স্যুপ থেকে স্টার্ট করেছিলাম খাওয়ার। আর খাবারগুলো অসাধারণ ছিল খেতে। না এলে বুঝতে পারতাম না যে ভেজ রেস্টুরেন্টেও এত টেস্টি টেস্টি ভেজ খাবার পাওয়া যায়। আমরা পুরোপুরি নতুন, তার জন্যই বুঝতে পারিনি, ঢুকে গেছি। তবে ঢুকে কিন্তু খাওয়ার খুব এনজয় করেছি। খাবারগুলো খুব ভালো ছিল। এখানে হাক্কা নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান আমরা অর্ডার দিয়েছিলাম, আর খেতে কিন্তু অসাধারণ ছিল। এবার খাবার এনজয় করে, আর বাইরের ওয়েদারও তো জানতে পারলে, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, ধুলোবালি হচ্ছে। তো ওই ওয়েদারে আমরা ম্যাচ করে নিয়ে নিয়েছিলাম। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বৃষ্টিও একদম কমে গেছে। গুয়াহাটিতে যখন বৃষ্টি হয় একদম ঝেঁপে বৃষ্টি হয়, খুব জোরে বৃষ্টি হবে 10-15 মিনিট, আবার কমেও যায়, বা হার্ডলি আধা ঘন্টা। এবার বেরিয়ে এসে বাইরে দেখলাম এরকম নানা রকম, খুব সুন্দর বাইরেটা সাজানো। একটা চেস বোর্ড আছে, আর কিছু বুক আছে, ম্যাগাজিন টাইপের। আর এখানে যারা কলেজ গাইজরা আছে, বাইরে থেকে ছেলেমেয়েরা আসে, ওখানে বসে একটু আনন্দ করলো, মজা করলো। ক্যাফে টাইপের বানিয়েছে, কফি খেলো, চা খেলো। আর ভেতরে এরকম রেস্টুরেন্ট টাইপের বানিয়েছে। আর এটা পুরো বালাজি মন্দিরেরই কাছে। যারা যারা আমার মতন নতুন, একবার এসে এখানে খেয়ে যেও, খুবই টেস্টি ছিল খাবার। আর এবার আমাদের লাঞ্চ শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর ওয়েদারটা আজকে যা ছিল, বৃষ্টি হয়েছে, আরও সুন্দর লাগছিল। আর আশেপাশে পাহাড়গুলো তো, ওটাই আমার মন ভরে যায় দেখে। তোমাদের আজকের এই মিনি ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নমস্কার।